দর্শক, সরজমিনে ঘুরে এসে ঢাকার বিভিন্ন এলাকার থেকে সুবিধাবঞ্চিত শিশু নিয়ে ধারাবাহিক প্রতিবেদনে জহিরুল ইসলামের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। আমি মনে করি যে বাংলাদেশের প্রতিটা সুবিধাবঞ্চিত ব্যক্তিদের পাশে যদি এভাবে করে সমাজের বিত্তশালী ব্যক্তিরা এগিয়ে আসে, অর্থ যাদের আছে, যারা প্রভাবশালী, যারা তারা যদি এগিয়ে আসে, তাহলে একটা সুন্দর সমাজ আমরা গড়ে তুলতে পারবো। একটা সুন্দর সমাজ পৃথিবী দেখবে। পৃথিবীতে অনেক দেশেই কিন্তু ছিল, অনেক গরিবরা কিন্তু একসময় যে তারা মানে সমাজের শীর্ষস্থানে চলে গেছে, কেন কেউ না কেউ তাকে সাপোর্ট করছে। তো আমরা যদি অ্যাজ এ মানুষ হিসাবে প্রতিটা মানুষকে আমাদের মানুষ হিসেবেই দেখতে হবে। আজকের বর্তমান বিশ্বে ভাগ হয়ে গেছে। আমরা সুবিধাবঞ্চিতদের এক দৃষ্টিতে দেখি, প্রভাবশালী অথবা যাদের টাকা পয়সা তাদেরকে এক দৃষ্টি দেখি। সমাজের সকল মানুষদের উচিত যে প্রতিটা ব্যক্তিকে একই দৃষ্টিতে দেখা উচিত। তাহলে সমাজে কোনো বিবাদ থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না, সমাজটাকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত হবে। সবাই মানুষ, আমাদের একটাই পরিচিত হওয়া উচিত, সবাই আমরা মানুষ। গরিব ধনী, আজকে আমি গরিব, কালকে আমি বড়লোক হতে পারি। এই জন্য আমাদের প্রত্যেকের সুবিধাবঞ্চিত ব্যক্তিদের, শিশুদের জন্য কিছু করণীয় করা এবং তাদের পাশে দাঁড়ানো, তাহলে আমাদের সুন্দর সমাজ গড়ে উঠবে। শিশুরা হচ্ছে আজকে হয়তো শিশু, বাট আগামী দিনে তারা হচ্ছে পিতা। বাট আমরা যেহেতু জনবহুল একটি দেশ, আমাদের দেশের প্রচুর পরিমাণ ভার্নাবল শিশু, যারা হতদরিদ্র শিশু, এরা মৌলিক অধিকার থেকে বঞ্চিত। আমার মনে হয় যে বিত্তবান বিভিন্ন সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে আসা উচিত, কারণ এরা হচ্ছে আমাদের সমাজের একটা বড় অংশ। এই অংশটা যদি তারা আদর্শ শিক্ষায় শিক্ষিত হয়, মানুষের মতো মানুষ হয়, তাহলে এরা অর্থনীতিতেও ভূমিকা রাখতে পারে এবং আগামী দিনে সুন্দর দেশ বিনির্মাণেও এদের ভূমিকা থাকতে পারে। সুতরাং আমি আহ্বান জানাবো, যেহেতু এই হতদরিদ্র শিশুগুলো নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করে, বিভিন্ন অর্গানাইজেশন কাজ করে, বিভিন্ন চ্যানেল কাজ করছে, সেই দিক থেকে যারা বিত্তবান, যাদের আন্তরিকতা আছে এবং যারা বিভিন্ন প্রতিষ্ঠানে বড় বড় অবস্থানে আছেন, আশা করব সকলের পৃষ্ঠপোষকতায় এই হতদরিদ্র শিশুরা যাতে আদর্শ শিক্ষায় শিক্ষিত হতে পারে, আদর্শ মানুষ হতে পারে এবং আমাদের দেশের বোঝা না হয়ে তারা যেন সম্পদে রূপান্তরিত হতে পারে। এ ব্যাপারে আমি সকল সুশীল সমাজের প্রতি দৃষ্টি। এভাবেই গড়ে উঠবে আগামীর সুন্দর পৃথিবী। শিশুরাই জাতির ভবিষ্যৎ নির্মাতা, তাই অবহেলা, বৈষম্য নয়, ভালোবেসে তাদেরকে সুন্দর আগামীর পথে সুশিক্ষায় গড়ে তুলতে আরও এক ধাপ এগিয়ে নিতে হবে। আর এভাবেই প্রতিটি শিশু সুন্দর আগামীর পথে সুন্দর পৃথিবী গড়বে। দর্শক, প্রতিবেদনটি দেখলেন বিআরবি হসপিটাল লিমিটেড নিবেদিত সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আজকের বিশেষ অনুষ্ঠান সুন্দর আগামীর পথে।